হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি একটি পুডিং রেসিপি নিয়ে। পারফেক্ট পুডিং রেসিপি, ছোটোখাটো ট্রিক্স অ্যান্ড টিপস সহ, যেটা ফলো করে আপনারা যদি পুডিং বানান তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে, অনেক খেতে মজাও হবে অ্যান্ড সিল্কিও হবে। তো চলুন রেসিপিতে চলে যাই। আমাদের রেসিপি কিন্তু অলরেডি চলছেই। প্রথমে আপনারা দেখতে পেলেন আমি 1/2 লিটার পরিমাণ দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং এখানে আমি ক্যারামেল বানাতে এসেছি। ক্যারামেলে কখনোই অন্য কিছু করতে হয় না, শুধুমাত্র চিনিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আপনি এটাকে চুলায় জাস্ট এভাবে রেখে দিবেন। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করলে সাইডের চিনিগুলোকে আস্তে আস্তে মাঝখানের দিকে দিয়ে দিবেন, যেগুলো হচ্ছে সাইডে পড়ে থাকবে। এবং যখন আপনারা দেখতে পাবেন এটা আস্তে আস্তে কালার হচ্ছে, ঠিক এরকম হয়ে যাবে, তখন আপনারা কিন্তু এরকম একটি মোল্ডে খুব ভালোভাবে নিয়ে সেট করে ফেলবেন। ওই মোল্ডে নিয়ে, যেই মোল্ডে আপনি হচ্ছে পুডিংটাকে বেক করবেন, সেই মোল্ডেই কিন্তু নিয়ে আপনাকে ঠান্ডা করে রাখতে হবে। আর ওটা আমি এক সাইডে রেখে দিয়েছি। সেই সাথে কিন্তু আমি এখানে এসেছি, যেহেতু আমি 4টা ডিমের করব পুডিংটা, তো 4টা ডিমই আমি নিয়ে নিয়েছি। আমি আগে যখন পুডিং তৈরি করতাম, সেই পুডিংটা কিন্তু আমার খেতে ভালো হলেও দেখতে কিন্তু অতটা সুন্দর হতো না। তো যাই হোক, যদি আমার ট্রিক্সটা ফলো করেন তাহলে কিন্তু খেতেও মজা হবে, দেখতেও সুন্দর হবে। তো এখানে হচ্ছে আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমগুলোকে ফেটে নিচ্ছি। আপনারা কিন্তু হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচের সাহায্যে ফেটে নেবেন। আমার কাছে হ্যান্ড হুইস্ক ছিল না। অবশ্যই এটাকে বিটার দিয়ে বিট করা যাবে না, কারণ বেশি ফোমই আমরা চাই না, সেজন্য বেশি ফোম করা যাবে না। হালকা একটু ফেনা ফেনা হয়ে আসলে কিন্তু এটাকে আমরা বিট করা ছেড়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমি ঠান্ডা করে রাখা যে দুধটা ছিল, সেই দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনির পরিমাণটা আমি আর বলছি না, সেটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে যে ট্রিক্সটা আমি আপনাদেরকে ফলো করতে বলবো, যেই ট্রিক্সটা হচ্ছে মেন, সেটা হচ্ছে ডিমের চেয়ে দুধের পরিমাণ কখনোই বেশি হওয়া যাবে না। হ্যাঁ গাইস, অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। ডিমের চেয়ে যদি দুধের পরিমাণ বেশি হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের পুডিংটা ফেটে যায়। ডিম আর দুধের পরিমাণ সমান সমান রাখবেন। যেমন আমার এই 4টা ডিমের পুডিংয়ে কিন্তু আধা কেজি দুধ পুরাটাই লেগেছে। তো আপনারা কিন্তু অবশ্যই সেই অনুযায়ী আপনাদের পুডিংটা মেক করবেন। আর আমি কিন্তু এখানে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করছি না, তাই বলে যে আমার পুডিং থেকে যে ডিমের গন্ধ আসবে তা কিন্তু নয়। কারণ হচ্ছে আমি আমার দুধটা যখন জাল করেছিলাম তখনই কিন্তু আমি সেখানে এলাচ এবং দারচিনি দিয়ে আমি জাল করে নিয়েছিলাম, যার জন্য এখানে এলাচ এবং দারচিনির একটা মিষ্টি সুঘ্রাণ পাবো। এখানে আমার ভ্যানিলা এসেন্স বাসায় ছিল না দেখে আমি এই বুদ্ধিটা খাটিয়েছি। আপনাদের যদি ভ্যানিলা এসেন্স থেকে থাকে তাহলে একেবারেই দোকানের মতো স্বাদ পেয়ে যাবে ভ্যানিলা এসেন্সটা দিলে। তো এরপর খুব ভালো করে ওটা আমি একটু একটু করে দিয়ে মিক্সড করে করে তারপর হচ্ছে ওই যে আমাদের ক্যারামেল করা যে মোল্ডটা ছিল, সেখানে কিন্তু আমি এই দুধের আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এটার সাথে পিঞ্চ পরিমাণ লবণ ইউজ করেছি, 1 চিমটি পরিমাণ লবণ, যেই লবণটা ইউজ করলে আপনাদের কিন্তু খেতে ভালোই লাগবে। আর অবশ্যই এটাকে এরকম একটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, অর্থাৎ স্ট্রেন করে যদি আপনি না নেন তাহলে কিন্তু এই যে আপনারা যেমন লাম্পসগুলো দেখছেন, এগুলো কিন্তু থেকেই যাবে আর পুডিংটা কিন্তু ভেঙে যাওয়ার এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি যেহেতু চুলায় বেক করব, চুলায় বেক করার প্রসেসটা দেখিয়ে দিলাম। একটা পাতিলে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি বসিয়ে দিয়েছি একটা পুতা দিয়ে খুব ভালোভাবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো বেক করেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বেক করবেন। তো এটা হচ্ছে কি গরম গরম নামানোর পরের অবস্থা। আর এই অবস্থাটা হওয়ার কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি এই পুডিংটা মূলত আমার নানু বাসায় নিয়ে গিয়েছিলাম। আমার নানু বাসা থেকে, অর্থাৎ আমার বাসা থেকে আমার নানু বাসার দূরত্ব কিন্তু অনেকটাই দূরত্ব আছে। আমি অটোতে করে গিয়েছি, তো সেইখানে অটোর ঝাঁকিতে এই অবস্থা হয়েছে। প্লাস আমরা হেঁটে গিয়েছি, কিছু রাস্তা হেঁটে কিছু রাস্তা অটোতে আমাদের যেতে হয়েছে। এত ঝাঁকাঝাঁকির পরেও মাশাল্লাহ আমার পুডিংটা দেখুন কতটা পারফেক্টলি আছে। সামান্য একটু ফেটেছে বাট ভেঙে যায়নি, আর টেস্ট মাশাল্লাহ অনেক বেশি মজার ছিল। সো এইটাই ছিল আমার ফুল পুডিং recipe video. And guys, if you like my recipes, then do like, comment and share, and don't forget to follow my page. And if you are watching from YouTube channel, then don't forget to subscribe my channel.